বারিশ পড়ছে, এই তো দেখুন একদমই ছাতা নিয়ে কিন্তু সবাই রেডি, সব এনেছি আমি। আচ্ছা দেখবো কি আছে, আপন করে আসবো, হাঁটু জল নেই দেখা হবে, আসবো কি আছে। যিনি খাবার উৎপাদন করেন তার ঘরেই অপুষ্ট শিশু, সত্যি কথাটা থামিয়ে দেয়। নমস্কার, আমি সিঞ্জন আর আপনারা দেখছেন TV19 বাংলা। ঠিক এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি তালা প্রত্যয়। যিনি খাবার উৎপাদন করেন তার ঘরেই অপুষ্ট শিশু, সত্যি কথাটা থামিয়ে দেয়। ঠিক এরকমই কিছু প্রশ্ন এবার করছে টালা প্রত্যয়। এইবার টালা প্রত্যয়ের থিম বীজ অঙ্গন। সার কিভাবে ক্ষতি করছে এবং বীজ, এই সমস্ত কিছু নিয়েই টালা প্রত্যয়ের এবারের থিম। আজকে 24 তারিখ। এখন কিন্তু টালা প্রত্যয়ের বর্তমান অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন যে চারিদিকে কিন্তু জলের কোনো চিহ্ন নেই। আগের দিন অর্থাৎ 23 তারিখ কলকাতায় প্রচণ্ড বৃষ্টি, 22 তারিখ রাত থেকে কলকাতায় প্রচণ্ড বৃষ্টি হওয়ার পর বিভিন্ন প্যান্ডেল জলে প্রায় ডুবে গিয়েছিল এবং সেই প্যান্ডেলগুলির অবস্থা কিন্তু সত্যি খারাপের দিকে এগোচ্ছিল। মানুষজন চিন্তাই ছিল যে তারা কি এবার প্যান্ডেল হপিং করতে পারবেন, তাদের যে লিস্ট প্যান্ডেল হপিংয়ের সেই লিস্টে কি কোনো প্যান্ডেল বাদ যাবে। টালা প্রত্যয় এবার 100 বছর, মানুষের কিন্তু অনেক আশা ছিল, অনেক প্ল্যান ছিল টালা প্রত্যয়কে নিয়ে, এবং বৃষ্টির জল জমে যাওয়ার ফলে কিন্তু টালা প্রত্যয় আসতে পারবেন কি না এই নিয়ে প্রশ্ন তৈরি হচ্ছিল। সেই প্রশ্ন আজকে দেখতে পাচ্ছেন সরাসরি যে টালা প্রত্যয় কিন্তু এখন কোনো জল নেই, সেই জল কিন্তু ক্লিয়ার হয়ে গেছে এবং আজ থেকেই সরাসরি খুলে গেল টালা প্রত্যয় সর্বসাধারণের জন্য। সেই দৃশ্য সরাসরি TV19 বাংলায় ক্যামেরায় আমরা তুলে ধরছি, দেখতে পাচ্ছেন। এই হচ্ছে বর্তমান টালা প্রত্যয়ের দৃশ্য এবং ভেতর থেকেও আমরা দেখানোর চেষ্টা করব। ঠিক পেছনে দেখতে পাচ্ছেন এই হচ্ছে টালা প্রত্যয়ের এবারের থিম। এবারের যে মণ্ডপ সজ্জা সেটা আপনাদের সরাসরি তুলে ধরছি। বীজ, সার, এই সব নিয়ে কিন্তু টালা প্রত্যয় এবার নজর কাটছে যে বর্তমান অবস্থাটা কীরকম, আমাদের কিভাবে ক্ষতি করছে অযথা সার ব্যবহারের ফলে, কিভাবে মানুষের জীবন ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেই নিয়ে কিন্তু এবারে টালা প্রত্যয়ের থিম। একদমই সরাসরি সেই দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। সার ব্যবহারের ফলে যে ক্ষতিটা হচ্ছে, কিভাবে মানুষের জীবনকে গ্রাস করছে, কী কী ক্ষতির সম্মুখীন হচ্ছে, সেই নিয়ে কিন্তু এবারের থিম। এবং আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এবারের থিমের নাম বীজ অঙ্গন। এই নামটি কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া, এবং মাননীয় মুখ্যমন্ত্রীর এই যে থিম সং সেটাও কিন্তু তিনি লিখেছেন। যেমনটা দেখলেন, প্রচুর লাইভ আর্টিস্ট কাজ করছেন চারিদিকে, প্রায় 150 জন মতো লাইভ আর্টিস্ট কিন্তু এখানে কাজ করছেন। সেই দৃশ্য আপনারা সরাসরি দেশ জুড়ে শুধুমাত্র বাজার আর অন্যান্য। এত বৃষ্টি, তারপরে আজকেই ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছে, কেমন লাগছে? খুব ভালো লাগছে, এক্সাইটমেন্টে ভরপুর। বৃষ্টির মধ্যে দেখা নিয়ে বেরিয়ে গেছি, আবার বৃষ্টি কিসে, তো কি আছে, আপন করে আসবো, হাঁটু জল নেই দেখা হবে, আসবো কি আছে একদম। তো দুর্গাপুজো মানে তালা প্রত্যয় একটা ইমোশন, তো এখানে না আসাটা তো হতোই না। একদমই যেমনটা দেখতে পাচ্ছেন, জল পড়ুক বৃষ্টি হোক যাই হোক, মানুষজন কিন্তু প্যান্ডেল হপিং বন্ধ করছে না। এই যে বৃষ্টির মধ্যে ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছো, তো বৃষ্টি পড়বে এরকম কোনো ভয় লাগছে না? কোনো, সবাই মিলে ছাতা নিয়ে বেরিয়েছি, কোনো অসুবিধা নেই। পুজো এখন ঠাকুর দেখাটা মেন আমাদের জন্য। বারিশ পড়ছে, এই তো দেখুন একদমই ছাতা নিয়ে কিন্তু সবাই রেডি, সব এনেছি আমি। আচ্ছা একদম আমাদের জুতো চপ্পল সব ব্যাগেই রাখা আছে, সব নিয়ে এসেছি। একদম পেছনে দেখতে পাচ্ছেন প্রতিমা, এবং এরই পাশে এই যে স্টেজগুলো দেখতে পাচ্ছেন, স্টেজ বা এই জায়গাগুলি, এখানেই কিন্তু লাইভ আর্টিস্টরা পারফর্ম করছেন এবং সেখানে তারা বোঝাচ্ছেন যে কিভাবে ক্ষতি হচ্ছে। এই একটা বিশেষ বার্তা কিন্তু তারা প্রত্যয় এবার দিচ্ছে। করার লোক আলাদা করা আছে, পাম্প চালিয়ে সমস্ত কিছু দিয়ে বস্তা ব্যবহার করে ব্যবহার করে আমরা এটাকে পুরোপুরি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করেছি, এবং আমাদের কর্পোরেশন প্রচণ্ডভাবে সহায়তা করে থাকে। এবারে থিম বীজ অঙ্গন, নাম দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারে থিম সংও উনি লিখেছেন আমাদের জন্য। TV19-এর সমস্ত দর্শক এবং শ্রোতাদেরকে টালা প্রত্যয় পুজো দেখতে আসার জন্যে ভীষণভাবে আমন্ত্রণ জানাচ্ছি।
আপাতত এখানেই শেষ করছি। ক্যামেরা শিবমের সাথে আমি সিঞ্জন, TV19 বাংলা।